ইটস নট সিএম পাং ডে, ইটস নট স্যাথ রোলিন্স ডে, ইটস রোমান রেন্স ডে। এটা কেন বললাম? আজকে পল হেমেন রোমান রেন্সের বিষয় এমনটাই বলেছে, মানে তার কথাতেই প্রকাশ পেয়েছে। আর আজকে স্ম্যাকডাউন হয়েছে স্পেন থেকে, আর আজকে স্ম্যাকডাউন কিন্তু আমরা রাতে 1:30টার দিকে দেখতে পেরেছি। আর স্ম্যাকডাউনে কি হয়েছে সবকিছু আপনাদের আজকে বলবো। আপনারা জাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা পুরোটা দেখবেন, লাইক করবেন, আর চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। আজকে স্ম্যাকডাউনের এন্ট্রি হয় এলি নাইটকে দিয়ে, আর বার্সেলোনাতে এলি নাইট অনেক বেশি ওভার ছিল। আমি আসলে আন্দাজি করতে পারিনি বা আমার ধারণা ছিল না এমনটা পপ এলি নাইটকে দেওয়া হবে। এলি নাইটের চ্যান হচ্ছিল, এলি নাইট আসে, আর সে যখন তার ক্র্যাশ ফ্রেস হিট করে তখন সবাই এল এ নাইট ইয়া বলতেছিল। আর এলি নাইট কিন্তু দাঁড়িয়ে অনেক সময় ক্রাউডদের চ্যান শুনতেছিল। সে কিছু বলবে, তার মধ্যেই চলে আসে জিমি উসো। আর আজকে জিমি উসো এসেছে, আমার একটু সারপ্রাইজিং লেগেছে, বাট আমি কিন্তু আপনাদের বলেছিলাম জিমি উসো হয়তো ইউএস টাইটেলের জন্য যেতে পারে রেসেলমেনিয়াতে, এবং আজকে ঠিকই সে এসে টাইটেল ম্যাচের কথা বলে। জিউসো বলে রোড টু রেসেলমেনিয়ার জন্য আমার প্ল্যান নেই, আমি প্ল্যান করেছি তোমার টাইটেলের জন্য আমি রেসেলমেনিয়াতে কম্পিট করব, মানে আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম। এখানে সে কিছু কথা বলবে, এর মধ্যেই চলে আসে সোলো সিকোয়া। সে যখন এসেছে তাকে অনেক বু দেওয়া হয়েছিল, তার সাথে টামাটোঙ্গা এবং জেকা ফটো ছিল। এখানে সে বলে জেকা ফটোকে দেখিয়ে যদি কেউ টাইটেলের জন্য অপরচুনিটি পায় সেটা হচ্ছে জেকা ফাটু। এটা বলার পর ফাটু ফাটুর চ্যান হচ্ছিল। আর এইখানে জিমিউস এবং সোলো সিকোয়ার মাঝখানে একটা বড় একটা বচ হয়েছে। প্রথমে জিমিউসো ইউএস টাইটেলকে ইউএস ট্যাগ টাইটেল বলে ফেলে, আর এখানে সোলো ফাম্বল হয়ে যায়। তারপর সোলো সিকা বলে জিমি তুমি সবচেয়ে বড় ফেলিয়ার ছিলা, তুমি সবসময় ফেল করেছো। আর এখানে জিমিউসো রিভার্স করে ফেলে, বলে ফেলিয়ার তো তুমি ছিলা, আর তোমার ফেলিয়ার সবচেয়ে বড়। তুমি যে উলাফালার জন্য গিয়েছিলা সেটা তুমি আর্ন করতে পারোনি, আর তুমি যে ওটিসি রোমানিয়াসের কাছে হেরেছো সেটা আমি মনে রেখেছি এবং ক্রাউডরাও সবাই মনে রেখেছে। তারপর সবাই ওটিসি ওটিসি চ্যান করতেছিল। আর এইসব দেখে সোলো সিকা রাগ হয়ে যায়। সোলো সিকা অ্যাটাক করা শুরু করে, মানে ব্লাড লাইনের 3জন জিমিউস এবং এলিনেটকে অ্যাটাক করে। আর এখানে আমার একটা জিনিস ভালো লেগেছে, ব্রন স্ট্রোম্যান চলে আসে তাদেরকে সেভ করতে, আর তাদের মধ্যে ব্রল শুরু হয়ে যায়। ব্রলের পর নিকোলিস চলে আসে, আর নিকোলিস বলে তোমরা 3জন ফেস করবা, এলি নাইটকে, ব্রন স্ট্রোম্যানকে এবং জিমিউসকে। আর এটা নাইটের প্রথম ম্যাচ ছিল। আমি বলবো এই ম্যাচটা অনেক বেশি ভালো ছিল, আর যারা ব্রন স্ট্রোম্যানের ডমিনেশন পছন্দ করেন দেখতে তারা এই ম্যাচটা অবশ্যই দেখবেন। এইখানে ব্রন স্ট্রোম্যান অনেক বেশি ডমিনেশন করেছে। আর এন্ডে দেখা যায় জিমিউসো টেক ডাউন করে দেয় জেকাবকে আউটসাইডে। আর এন্ডে রিং এর মধ্যে টামাটুঙ্গাকে ব্রন স্ট্রোম্যান তার ফিনিশার মুভটা মারে, আর তারা তো জিতে যায়, কিন্তু তারপরেও ব্রন স্ট্রোম্যানের উপর অ্যাটাক করা হয়। এলিনেটো সোলো সিকোয়াকে নিয়ে বিজি, মানে দুইজন ফাইট করতেছিল, আর জেকাব ফাটু ব্রন স্ট্রোম্যানের উপর অ্যাটাক করে। মানে সোলো সিকে স্পাইক মারার পর জেকাব ফাটু তো আসবেই, সেও অ্যাটাক করে। আর জেকাব ফাটু আজকে 3টা মুনশট মেরেছে ব্রন স্ট্রোম্যানকে, আর সবাই ভেবেছিল এখানেই শেষ, বাট জেকাব ফাটু থামে না। আর জেকাব ফাটু ব্যারিকেডের ওইখানে দৌড়ে গিয়ে বডি স্ল্যাম মারে ব্রন স্ট্রোম্যানকে। আর ব্যারিকেডটা ভাঙার পর হোলি শেট চ্যান হচ্ছিল। আর আজকে ক্রাউডরা অনেক বেশি ভালো ছিল। এরপরে আমরা জেড কার্গেলের ইন্টারভিউ দেখি। জেড কার্গেলের ইন্টারভিউ পুরা এরিনা থেকে হয়েছিল শো হওয়ার আগেই। আর এখানে জেড কার্গেল বলে আমি মেন্টালি অনেক বেশি হার্ট হয়েছি, ফিজিক্যালি আমি ঠিক আছি। এটা কেন? কারণ নিয়মি তার সাথে গাদ্দারি করেছে। আর ক্যাথিক্যালি এখানে কোশ্চেন করে যে আপনার ওই অ্যাটাকের সময় কি মনে আছে বা আপনি কি বলতে চান আমাদের। জেড কার্গেল বলে আমার কিছুই মনে নেই, বাট এটা মনে আছে যে আমাকে পেছন থেকে কেউ হিট করেছে। আর হিট করার পর একজনের চেহারা আমি দেখেছি, সেটা হচ্ছে নিয়মি চলে যাচ্ছিল। আর নিয়মি সব নষ্ট করেছে। বিয়াঙ্কা ব্লেয়ার আমাদের মধ্যে যে সম্পর্কটা তৈরি করেছিল সেটা নিয়মি ভেঙে ফেলেছে। এর জন্য আমি মেন্টালি অনেক বেশি কষ্ট পেয়েছি। আর অবশ্যই সেই জিনিসটার বদলা আমি নিয়মি থেকে নিব। এরপরে সে কিছু বলতে পারে না, এর মধ্যেই চলে আসে রেকেল রড্রিগেজ এবং লিভ মর্গান, আর তারা মজা নেওয়া শুরু করে দেয় জেড কার্গেলের। আর এখানে তাদের যেহেতু ঝগড়া লেগে গিয়েছে, জেড কার্গেল চ্যালেঞ্জ করে নেক্সট স্ম্যাকডাউনে লিভ মর্গান ভার্সেস জেড কার্গেলের ম্যাচ হবে। এরপরে আমরা শার্লিক ফ্লেয়ারের ম্যাচ দেখি। আর আজকে শার্লিক ফ্লেয়ার ফেস করেছে বিফএফকে। আর ম্যাচটা ভালো ছিল, এখানে শার্লিক ফ্লেয়ার ডমিনেট করেছে। সে তার ফিনিশার ফিগার এইট মুভটা মেরে ম্যাচটা জিতে যায়। এটা অনেক শর্ট ম্যাচ ছিল। আর ম্যাচটা শেষ হওয়ার পর টিফিন এবং শার্লিটের ব্রল শুরু হয়ে যায়। এটা অনেক ক্রেজি ব্রল ছিল। ডাব্লিউডাব্লিউ এই ব্রলটা অনেক বেশি লম্বা করেছে। আর শার্লিক ফ্লেয়ারকে খুব ভালোভাবে মেরেছে টিফিনি, কথায় ডমিনেট করেছে। শার্লিটও কাউন্টার করেছে, বাট টিফিনি লাস্টে আপার হ্যান্ড পায়। আর যখন সে জাম্প করেছে আমি ভেবেছিলাম ব্রল এখানেই শেষ, তারপর কমার্শিয়াল চলে আসে। কমার্শিয়াল শেষ হওয়ার পর যখন মিস টিভির সেগমেন্টটা শুরু হয় তখন আবার তারা ব্রল করা শুরু করে দেয়। র্যামের সাইডে ব্রল করার পর টিফিনি উপরে যায় এবং উপর থেকে সোয়ান্টন বম মেরে সবাইকে একদম ফালাই দেয়। আর স্পেনের ক্রাউডরাও এই সেগমেন্টটা অনেক বেশি এনজয় করেছে। এরপর ড্রু ম্যাক
ম্যাকিন্টায়ারের একটা ভিডিও দেখি। এখানে ড্রু ম্যাকিন্টায়ার বলে ডেমিয়ান প্রিস্ট আমার লাইফের অনেক কিছু নষ্ট করেছে, আমি রেসলম্যানিয়াতে অনেক কিছু করতে পারতাম। আর এখানে সে পিছনের কথাও বলে। আপনাদের হয়তো মনে আছে এর আগের রেসলম্যানিয়াতে মানে রেসলম্যানিয়া 40-তে ড্রু ম্যাকিন্টায়ার টাইটেল জেতার পর কিন্তু ক্যাশ ইন করেছিল ডেমিয়ান প্রিস্ট। তারপর রয়্যাল রাম্বল তাকে এলিমিনেট করে দিল, দেন এলিমিনেশন চেম্বারেও সে জিনিসটা করেছে। আর এখানে ড্রু ম্যাকিন্টায়ার বলে ডেমিয়ান প্রিস্টের লাইফটাকে আমি হেল করে দিব। এরপরে মিস টিভি সেগমেন্ট হয়, আর এখানে হুট করে মিস কোডি রোডসকে রোস্ট করা শুরু করে। এখানে মিস বলে আজকের যে গেস্ট সে হচ্ছে দুইটা র্যাপারের হাতে মার খেয়েছে, আর প্রথম র্যাপার হচ্ছে ট্র্যাভিস স্কট আর সেকেন্ড র্যাপার হচ্ছে জন সিনা। এমনটা বলে কোডি রোডসকে সে ইন্ট্রোডিউস করে। কোডি রোডস এসে তাকে ক্রস রোড মারে। পরে কোডি রোডস মাইক নেয় এবং কিছু কথা বলে আমি কারোর সাথে কথা বলতে চাই না, আমি জাস্ট সিনার সাথে কথা বলতে চাই, সিনা তুমি তাড়াতাড়ি চলে আসো। আর এমন মোমেন্টে মানে সে তো রাগ, সে বলে এমন মোমেন্টে আমি তোমাকেই দেখতে চাই এবং বলে সিনা আমি শুনেছি তুমি রতে আসবা, আই উইল বেয়ার টু। এখানে কোডি রোডস ক্লিয়ার করেছে এর পরের সপ্তাহে মানে রটা যে হবে এখানে জন সিনা যে আসবে সেখানে কোডি রোডসও থাকবে। এরপর ব্যাকস্টেজ থেকে একটা সেগমেন্ট হয়, ডেমিয়ান প্রিস্ট তার ভাষায় কথা বলতেছিল এবং নাকামুরা তার ভাষায় মানে জাপানিজ ভাষায় কথা বলতেছিল। নিকোডিস বলে কিছু বুঝিনি বাট আমি তোমাদের একটা ম্যাচ কনফার্ম করে দিলাম। ম্যাচটা শুরু হয়ে যায় কিন্তু মেইন ফোকাস হচ্ছে ড্রু ম্যাকিন্টায়ার এখানে প্রবলেম ক্রিয়েট করবে। প্রথমে রিং সাইডে ড্রু ম্যাকিন্টায়ারকে দেখা যাচ্ছিল, আর যখন সে সুযোগ পেয়েছে সে ডেমিয়ান প্রিস্টের উপর অ্যাটাক করে ফেলে। আর অ্যাটাক নর্মাল অ্যাটাক ছিল না, সে খুব রাগ হয়ে অ্যাটাক করেছে। ড্রু ম্যাকিন্টায়ার স্টিল স্টেপ দিয়ে মারে, সে আবার চলে যায়, আবার এসে ক্লেমোর কিক মারে। আর ক্রাউডরা ও ড্রু ম্যাকিন্টায়ার মানে ফুটবল খেলাতে যেমন গান গায় সেভাবে গান গাচ্ছিল। এরপর র্যান্ডি অর্টন আসে, আর র্যান্ডি অর্টন যখন এন্ট্রি করতেছিল আপনারা যদি তার চেহারাটা দেখেন আপনারা বুঝতে পারবেন ভিতরে ভিতরে সে কত বেশি খুশি। আর ক্রাউডরা এত জোরে আজকে র্যান্ডি অর্টনের গান গিয়েছে মানে থিম সংটা গিয়েছে, আমার কাছে আসলেই ভালো লেগেছে। আর ম্যাচ ছিল কার্মেলো হেসের সাথে, আর এই ম্যাচে অনেক মুভস ছিল। লাস্টে গিয়ে র্যান্ডি অর্টন আর কেউ মারে, ম্যাচটা তো জিতে যায়। কিন্তু র্যান্ডি অর্টন ম্যাচটা হারার পর হ্যান্ডশেক অফার করে, সে হ্যান্ডশেক রিসিভ করে না, সে র্যান্ডি অর্টনকে অসম্মান করে এবং র্যান্ডি অর্টন তো রাগ হয়ে তাকে আর কেউ মারে। আর আপনারা একটু র্যান্ডি অর্টন ফেসটা নোটিস করবেন, যখন সে পান কিকের জন্য প্রস্তুতি নিচ্ছিল তার চেহারা একদম চেঞ্জ হয়ে গেল, তাকে অনেক রাগান্বিত লাগছিল। যখনই সে মারবে ক্যাভিন ওয়েন্স এসে কার্মেলো হেসকে সেভ করে, ও র্যান্ডি অর্টন ক্যাভিন ওয়েন্সকে ধাওয়ানি দেয় এবং তারা এখান থেকে চলে যায়। এরপর গুন্থার আসে, গুন্থারের ম্যাচ হয় এক্সটিএম এর সাথে, সে এনএক্সটি চ্যাম্পিয়ন মানে ট্যাগ টিম চ্যাম্পিয়ন, আর এটা তার হোম টাউন। ডাব্লিউডাব্লিউ তাকে বুকিং করেছে গুন্থারের সাথে। ম্যাচটা ভালোই ছিল কিন্তু গুন্থার তো গুন্থার এন্ডে গিয়ে প্রথমে সে পাওয়ার বম্ব ক্লোজ লাইন মারে, তারপর সে লক করে এই ম্যাচটা জিতে যায়। এরপর শো এর মধ্যে পল হেমেন থাকে এবং পল হেমেন এসে বলে দুইটা জিনিসকে আমি হাইপ করতে চাবো। প্রথম হচ্ছে রোমান রেন্সের ডে, এটা হচ্ছে অফিসিয়ালি 2K25 সেটা লঞ্চ হয়েছে। আর সেকেন্ড হচ্ছে অনেকের প্রবলেম রোমান রেন্স ডে কেন আজকে, রোমান রেন্স কেন টপের মধ্যে আছে। আর তাদের মধ্যে একজন আছে যে কিনা স্টিল সিএম পাঙ্ককে বন্ধু মনে করে, আর সেই নামটা সিএম পাঙ্কের না, সে বলে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ক। এইখানে দেখেন ভালোই রোমান রেন্সের সাথে সে আছে কিন্তু সে সিএম পাঙ্কের সাথে যে ভালো সম্পর্ক সেটা এখানে বুঝিয়ে দিল আমাদের। তারপর ক্রাউডরা সিএম পাঙ্কের চ্যান করতেছিল, এটার অ্যান্সার পল হেমেন দেয়, বলে আজকে না আজকে হচ্ছে রোমান রেন্স ডে। স্যাথ রলিন্সের বিষয়ে সে অনেক বাজে কথা বলে, লোকেরা বু করা শুরু করে। তারপর আবার যখন বলে তখন সবাই স্যাথ রলিন্সের যে গান সেটা গাচ্ছিল, তো এই গানটা গাওয়ার পর পল হেমেন বলে আই হেট দিস ফ্রিকিং সাউন্ড মিউজিক। এরপর পল হেমেন বলে যদি কারো প্রবলেম থাকে রোমান রেন্সের সাথে ফেস টু ফেস এর পরের সপ্তাহে তোমরা রোমান রেন্সকে গিয়ে বলতে পারবা, কারণ আজকে রোমান রেন্স শোতে আসবে না। এটা বলার পর ক্রাউডরা বু করা শুরু করে, আর এটা বলে পল হেমেন চলে যায়। এরপর শো এর মেইন ইভেন্ট হয়, আর এখানে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ ছিল ডিএওয়াই ভার্সেস স্ট্রিট প্রফিটের মধ্যে। আর আজকে স্ট্রিট প্রফিট নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়েছে। ম্যাচটা ভালো ছিল বাট স্টোরি ছিল না এই ম্যাচে, আর এটা ভালো স্ট্রিট প্রফিটার যে চ্যাম্পিয়ন হয়েছে, বাট আমি এটা দেখতে ইন্টারেস্টেড এরপরে ডাব্লিউডাব্লিউ এই ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ নিয়ে কি করবে। আর আপনাদের কেমনটা কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।